টিটিএএডিসি নির্বাচন ঘিরে রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও, কংগ্রেসের প্রতিবাদ। ইভিএম ও সিসিটিভি ক্যামেরা সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুতর অভিযোগ তুলে টিটিএএডিসি নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টার বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই অভিযোগকে কেন্দ্র করে ঘৃণ্য ষড়যন্ত্র রুখতে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে কংগ্রেস কর্মী সমর্থকেরা রাজ্য নির্বাচন কমিশন দফতর ঘেরাও করে প্রতিবাদ জানায়। প্রতিবাদ কর্মসূচিতে দলীয় নেতারা অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না, যা গণতান্ত্রিক ব্যবস্থার উপর উদ্বেগজনক। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আপনাদের প্রত্যেকটা এফএলসি ফার্স্ট লেভেল চেকিং যেটা হয় ডিএম অফিস থেকে, এটা ডিএম স্যারদের পৌরোহিত্যটা করা আমাদের, এটার মধ্যে আপনাদের দলের প্রতিনিধিরা ছিলেন। এখন কমিশনিং হচ্ছে, এটার মধ্যে আপনাদের দলের প্রতিনিধিরা আছেন। প্রত্যেকটা কমিশনিং যেখানে আরোরা অলরেডি শেষ করে নিয়েছেন, আমার কাছে যেটা খবর আছে গতকালকে পর্যন্ত। এটার মধ্যে কোনো রকম কোনো চিপ নেই। এটার মধ্যে আছে এটা হলো মেমোরি মডিউল। মেমোরি মডিউল যেটা আছে সেটা হলো একটা অতিরিক্ত মেমোরি, যেটা এই M2 মডেলে ইভিএম এর মধ্যে লাগে। এই মেমোরিটা এই কারণে ব্যবহৃত হয়, কারণ কি আমরা এই ইলেকশনের মেশিনগুলো আছে মধ্যপ্রদেশ থেকে, তাদের এখানে কি হয় যে বিভিন্ন দফায় ইলেকশন হয়। বড় রাজ্য এক দফায় ইলেকশন করা সম্ভব হয় না, তো বিভিন্ন দফায় যেহেতু ইলেকশন হয়, কোনো এই ইলেকশন পর্ব শেষ হওয়ার পরেই মেমোরি মডিউলটা খোলা হয় এবং এটা আরোদের কাছে প্রিজার্ভ করে রাখা হয় ফর এনি কাইন্ড অফ ইলেকশন পিটিশন বা অন্য কোনো লিগ্যাল রিকোয়ারমেন্টের জন্য, এবং মেশিনটা ফ্রি হয়ে যেতে পারে। এই মেমোরি মডিউলের মধ্যে সেইটুকুই তথ্য আছে যেটা আপনার ভোটিং মেশিনের মধ্যে থাকে। যেটুকু ভোট রেকর্ডে ভোট হয়েছে সেই তথ্যটাই এই মেমোরি মডিউলের মধ্যে থাকে এবং এটা প্রিজার্ভ করা থাকে ফর এনি ফার্দার রেফারেন্স বা লিগ্যাল কমপ্লিকেশন যদি অ্যারাইজ করে। তো এবং এইখানের ক্ষেত্রে আমরা বারবার এটা কইছি যে মেমোরি মডিউল ডিএমএম যেটা ইউজ করে, যে ডিএমএম এর প্রপার সিলিং হইব আফটার দ্য কমপ্লিশন অফ কাউন্টিং প্রসেস। ডিএমএম প্রপার ভাবে সিলিং করা হইব এবং সিলিং এর পদ্ধতিটাও আমরা আরোদের আফটার দ্য পোল আমরা ট্রেনিং করে আমরা ডিএমএম সিলিং করে কিভাবে তারা সুরক্ষিতভাবে ডিএমএম রাখবেন এটা আমাদের আরোদের কাছে জানায় দেওয়া হবে। এটা হলো একটা জিনিস। এখন আপনাদের বক্তব্য হলো ভিভিপ্যাট। আমাদের এখানের মধ্যে ইসিআই যে লেটেস্ট যে মডেলগুলো আছে সেগুলোর মধ্যে ভিভিপ্যাট ইউজ করা হয় এবং আমাদের কাছে তথ্য এবং প্রপার ডকুমেন্টেশন আছে এই ব্যাপারে, যে ইসিআই একটা স্ট্যান্ড নিছে ইন প্রিন্সিপাল, যে এটা শুধু ত্রিপুরার ক্ষেত্রে না, এটা ওই দিন আপনাদের সাথে যখন সর্বদলীয় বৈঠক করছিলেন আমাদের কমিশনার স্যার, ওইখানেও বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। তো আবারও আজকে আমি বলতেছি যে এটা শুধু ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য এমন না, এটা সর্বভারতে যে কোনোখানেই যদি স্টেট রাজ্য নির্বাচন কমিশনগুলো যেখানে ইলেকশন করতেছে ওইখানে ইসিআইয়ের যে প্রিন্সিপালটা আছে এটার মধ্যে হলো যে ওনাদের যে ব্যবহৃত ইভিএম যেগুলো কিনা বর্তমানে কোনো অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি ইলেকশনে ব্যবহার করা হইতেছে সেই ইভিএমগুলো ওনারা দিবেন না। আপনারা অবগত আছেন, আগামী 12ই এপ্রিল আমাদের এডিসি নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের সাধারণত সর্বদলীয় বৈঠক ডাকার কথা এই নির্বাচন উপলক্ষে, সেটা তো ওরা করেইনি, কারণ গণতন্ত্র এবং সংবিধানকে ওরা কখনোই মানে না। তো আজকে নির্বাচন কমিশনের এটা যে ইভিএম মেশিন দিয়ে ভোট নেওয়া হবে সেটা তারা মধ্যপ্রদেশ থেকে এনেছে 300-র উপরে ইভিএম মেশিন। তো এখানে ভিভিপ্যাট সহ ইভিএম মেশিন থাকা সত্ত্বেও এখানেরগুলি ইউজ করেনি এবং কি কারণে এনেছে এটা সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সবার সাথে আলোচনা করার দরকার ছিল। তারা সেই প্রয়োজনটুকু মনে করেনি এবং আমাদের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাধারণ সম্পাদক ওনাদেরকে চিঠি দেওয়া এবং ফোনের মাধ্যমেও আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি যে রিটার্নিং অফিসার ওনার সঙ্গে নির্বাচন কমিশনের ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু উনি ফোন রিসিভ করেননি এবং এইসব ব্যাপারে কোনো আলোচনাই করেননি। তো সেটা নির্বাচন একভাবেই হচ্ছে, তাদের একমাত্র বিজেপির দল আছে এই রাজ্যে এবং বিজেপির যে নির্বাচন কমিশন সেটাও বিজেপির এই শাখা সংগঠন হিসাবে আবারও প্রমাণ করেছে। সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতেই
আজকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এটা আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং দেখা করে এই ব্যাপারে আলোচনা করব। নির্বাচনকে যেন প্রহসনাত্মক না করা হয় সেটা রোখার জন্য সাধারণ জনগণকে আমরা এই ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হওয়ার ডাক দিয়েছি।